আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তা আমার ব্লগে আইসে নাবিলে নিজের ঘরের তো নিতেছে 10-15 মিনিটের পর আবার আমরা ফেরত আসলাম। দেখেন, এবার আমি মোবাইলে একটু অন্য স্টাইলে ধরছি। এদিকটা তো সেই সেই গাইস কমেন্ট করে বলেন এটা কি তারা, এটা কি তারা না কোনো প্ল্যানেট? কারণ আমাদের সৌরজগতে 5টা এমন প্ল্যানেট আছে যেটি বাস্তব চোখে দেখা যায় তারা হিসাবে। যেটি আছে জুপিটার, মার্স, ভিনাস। এটাকে প্লেন নাম কি লাগা দাও জানি জানোস? হ্যাঁ, প্লেনটা হইছে কি কুয়াশা, কুয়াশার কারণে দাও। অনেক কুয়াশা। এটার লিগে আমরা মনে করতেছি ধূমকেতু আইছে। পর আমি ভালো করে দেখলাম কি রে, এটা ধূমকেতুর স্পিড তো এত বেশি না। আরে একটু দে। ওই প্লাস্টিক দিস না, আলু আলু আছে বোকা। ভাই তোমরা কিছু কইতে যাও, তোমরা এরকম এই জিনিসটি করতে কিরকম লাগতেছে নাবিল? তাসি তো আমি নাবি তারপর ফাইল এনে দে। আরে ঠাইল কই পাম, আমি সব ওই টিনের উপরে দাঁড়িয়ে আইছি। আর রয়ে আরে গাইস আমারে কাম দিল, তাহলে আমি ঠাইল লওয়ার পর দেখা করি। আমারে লাঠির দায়িত্ব দিতাছস, তোরা কি আনতে পারস না? হ্যাঁ আমার মাইন্ড রিয়েল মাইন্ড। আচ্ছা বাদ দে। তো গাইস দেখেন অবশেষে এত আগুন রয়ে রইছে। একবার তো এই পর্যন্ত আগুন হয়েছে, এই যে বাসার অর্ধেক পর্যন্ত, এই যে বাসার অর্ধেক পর্যন্ত। আর আলবি খুব মনোযোগ লাগাইতেছে, ওর ভাগে একটা আলু তো কনফার্ম। আমার ভাগে 2টা আলু, আলবির ভাগে 2টা আলু, নাবিলের ভাগে একটা আলু। কারণ তোরটা তো জানি না তুই আলু খাইবি না। প্লাস্টিক দিবি না। প্লাস্টিক দিস না দেখ। ওই এমনি যে ক্যামেরা ধরলাম এটা কেমনে হবে? এমনি তো ফেস দেখাও ভিডিও করতে পারবো, আবার এমনি সহজে কথাও কওয়া যাইব। ভাই আমার তো ঠান্ডা লাগে যাচ্ছে রে ভাই। গাইস তাহলে আমি একটু মুন ক্যামেরা দিয়ে শর্টস নিই। গাইস শর্টটি কিরকম হয়েছে অবশ্যই বলবেন। প্রায় আমাদের আগুন নিবান্য অবস্থাতে। ওই আলবি এক কাম কর, আর দিস না, নিবাই যাও। পরে কয় খারা এর একটু লাত্তি মুক্তি মায়েরা ভিতরে ঢুকাই দে। কয়লাও তো লাগবো, কয়লা বানা। গাইস তাহলে আমি একেবারে আলু রেডি হবো তখন দেখা করি। গাইস আগুন নিবা গেল। কি রে ব্লার দেখে থাক, বাদ দেন, আগুন নিভে গেছে এবং আমরা একটু পর আলু খাবো। গাইস আর শক্তি নাইতে ব্লগ করবো, তো আজকের জন্য এটা তো কি কারণ আমার এতটি ভিডিও আছে যেটা এডিট করে আপলোড করতে হইব। তো এটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে ওটা আপনি জানাই দেবো আলুটি কিরকম হয়েছে। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।